যাও মা, বসো বসো। এসো এসো। চলো বসো। মানুদি, এই তো বৌদি নিয়ে এসেছি। আসো রেডি। আপনি এত ব্যস্ত কেন হচ্ছেন? না না ব্যস্ত আরে কিছু আগে না। একটু কথা বলি, এখনই এত কিছু আপনি খেতে খেতে কথা বলবো। মানুদি সব রেডি আছে তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই মিনিট 10 পরে সব দিয়ে দাও। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আপনি টেনশন করবেন না, আমরা ঠিক খেয়ে নেবো। দেখতেই পাচ্ছেন এই আমার বাড়ি ঘর। হ্যাঁ, আমার একমাত্র ছেলে অঙ্কুর। আমার যা কিছু আছে সব তো ওরাই পাবে। অবশ্য বিদেশে থাকে, তাই এর চেয়ে বড় বেশি বাড়ি আর করিনি। আমার গৃহিণী অবশ্য ইচ্ছে ছিল বাড়িটাকে 3 তলা করার, কিন্তু কে থাকবে বলুন? আর তাছাড়া বড় বাড়ি রক্ষা করা খুবই মুশকিল। সে তো নিশ্চয়ই। তবে কি দুটো মানুষ দুটো তলাই এনাফ? আচ্ছা, বলছিলাম আপনারা কবে নাগাদ ভাবছেন বিয়ের কথা? আমার তো ইচ্ছা করছে এই মেয়েকে আজই রেখে দিই, কিন্তু সেটা তো আর হয় না। আমার খুব ইচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দেওয়ার। আমাদের কিন্তু কোনো অসুবিধে নেই, কিন্তু আপনারা তো মেয়ের বাড়ির লোক, আপনাদের কি সুবিধে অসুবিধে আছে সেটা কিন্তু আমরা জানি না। দেখুন, আমরা তো আগেই বলেছি আমাদের কোনো দাবি দাওয়া নেই। আমাদের একমাত্র দাবি মা লক্ষ্মী। সুতরাং অসুবিধে থাকার তো কোনো কথা নয়। না না, দাবি দেওয়ার কি আছে? বুলেট আর পরমার একমাত্র মেয়ে ওই ফুলঝুরি, তারপর মাথার উপর আমি আছি, আমার বর্দা আছে। দাবি দেওয়ার কিছু নেই, আমাদের সামর্থ্য অনুযায়ী যা যা সম্ভব আমরা সবই দেব। হ্যাঁ, মানে সেটা আপনাদের ব্যাপার। তবে বিয়ের পর তো ওরা তো বিদেশেই থাকবে, সেখানে এত সব কিছু নিয়ে যাওয়া যাবে কি? বোধ হয় না। আহা, তাতে কি? তাতে তো আর দেওয়াটা আটকাবে না। দেখুন, এই ব্যাপারে আমি কিছু বলবো না। আপনাদের মেয়ে আপনারা নিশ্চয়ই দিতে পারেন, তবে আমাদের চাহিদা ওই একমাত্র আমার মা লক্ষ্মী। হ্যাঁ, সেই জন্য তো দিনক্ষণ ঠিক করতে এসেছি। আসলে মা তো আসতে পারলেন না, মা কিন্তু বলে দিয়েছে যে দিনক্ষণ স্থির করে তবেই বাড়ি ফিরবে। আমি তো ওই আগে আপনাদের কাছে ওই 17 তারিখটা বললাম, ওটা কি আপনাদের কোনো অসুবিধা হবে? এই মাসের 17তেই? হ্যাঁ হ্যাঁ, মানে 17 দিন মানে তো এখনো প্রায় 13-14 দিন বাকি আছে। 13 দিন মানে হাতে অনেকটা সময় আছে। আর আমাদের সৌভাগ্য যে আমাদের বাড়িতে অনেকটা জায়গা আছে, মানে বিয়ে টিয়েতে আমাদের কখনো অন্য বাড়ি ভাড়া করতে হয় না। আচ্ছা, সেরকম হলে সমস্যা হতো। এখন তো শুনেছি আজকাল নাকি বিয়ের জন্য প্রায় 1 বছর আগে বাড়ি বুক করতে হয়। তাই তো আপনাদের বাড়িতেই তো বিয়েটা হতে পারে। হতেই পারে, আমাদের কোনো আপত্তি নেই। কিরে মেজদা? হ্যাঁ, আপত্তির তো কোনো কারণই দেখছি না। আর বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে তো বেশি সময় লাগে না, 2 দিনের মধ্যেই হয়ে যাবে। শুনুন শুনুন, আপনারা যে দিনটা ঠিক করেছেন তাতেই আমরা কমফোর্টেবল, তাই না? তাহলে ওই কথাই রইল, এই মাসের 17তে আমরা ওদের 4 হাত এক করে দিচ্ছি। অভিনন্দন দাদা, ঢুকতে ঢুকতেই এত বড় একটা সুখবর পেলেন। ভদ্রলোক গাড়িতে বসছিল, আমি বললাম এই গরমের মধ্যে গাড়িতে কেন বসে থাকবে, ভেতরে এসে বসবো। দাঁড়িয়ে আছো কেন? এসো বসো। বাবা একটু ওঠো তো। হ্যাঁ, ঘন্টা বসো, যাও। এসো বাবা। আরে না না, কি বলছেন আপনি? আমি যত যাই
হই না কেন, ওদের বাড়ির কাজের লোক, এক আসনে কি করে বসবো আমি এখানটা বসে যাই। আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই লালন। আপনাদের বাড়িতে নেই, কিন্তু আমি তো কিছু নিয়ম মানি। আমি বাইরেই ঠিক ছিলাম, এইখানটা বসে পড়ি আমি। কতজন আর ড্রাইভারকে বাড়ির মধ্যে ঢোকায় বলুন? আপনার মতো মানুষ বলেই ভেতরে এনেছেন আমাকে। বাড়িটা যখন আমাদের, নিয়মটাও আমাদের। তোমাকে জোর করবো না, তোমার যেখানে ইচ্ছা হয় সেখানে বসো। তুমি এখানে বসবে, এখানে বসো। দেখুন, মিষ্টিমুখ সবাইকে করতে হবে। আজ তো একটা সুখবর আমরা পেলাম, সুতরাং মিষ্টি না খেলে চলবে না। এমনিতে আমি মিষ্টি খাই না, পছন্দ করি না, কিন্তু আজকে তো মিষ্টি খেতেই হবে। বিয়ের দিন পাকা হয়েছে বলে কথা। আজকে মিষ্টি খাবো না? বুলেট দা, মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল, এবার কিন্তু আবার নতুন পোশাক চাই। দেখো, বরকে আনতে তো আমাকেই আসতে হবে। হ্যাঁ, সে তো তোমাকেই আনতে হবে। তুমি যখন গাড়ি চালাও আর আমাদের গাড়িতেই বর আসবে, তখন আনতে তো তোমাকেই হবে। আরে আমি তো সেটাই বলছি, তাই জন্যই তো এই আবদারটা করা। তাই জন্যই তো বলছি আমাকে একটা নতুন জামা দিও কিন্তু। আরে পাবি পাবি, নতুন জামা নিশ্চয়ই পাবি। আরে তুই তো দুদিক থেকে পাবি, বাড়ির ড্রাইভার হিসেবেও পাবি, আবার জামাই হিসেবেও পাবি। ঠিকই বলেছো মেজবাবু, পাওনা আমার দুদিক থেকে, কিন্তু আমাকে খালি ড্রাইভারের পাওনাটাই চুকিয়ে দিও, তাহলেই হবে। একই বাড়িতে থেকে দুদিক থেকে রোজগার করব, এটা তো হয় না বলো। চিন্তা করো না একদম, আমাদের বাড়ি থেকে তুমি পাবে, আমরা ফাঁকি দেবো না। না না, আপনি ফাঁকি দেওয়ার মানুষ নন, সেটা আমি জানি। আর আপনার নজরও ভালো, আপনি ঠিক বেস্ট জিনিসটা তুলে নিতে জানেন। কাজে আমি আশা করব আমিও বেস্ট জিনিসটাই পাবো। তোমাকে কথা দিচ্ছি লালন, বেস্ট জিনিসটাই তোমাকে দেবো। প্রমিস। মানুদি, আনো এবার। হ্যাঁ, এসো এসো এসো। মানুষ, তুমি একা কেন আনতে গেলে? আমাকে ডাকবে তো। আবার এই মিষ্টি মিষ্টি কেন আনতে গেলেন বলুন তো আপনারা? আচ্ছা, আমি কিন্তু একদম মিষ্টি খাই না। হ্যাঁ, আজকে কিছু খাই না বললে একদম চলবে না, সব খেতে হবে। আরে আজ একটা শুভ দিন, মিষ্টি খাবো না বললে চলবে? খান খান খান। এইটুকু তো মিষ্টি, প্লিজ প্লিজ। মানুষ, লালনের হ্যাঁ, আমি আনছি। এই যে নতুন বউ, একটু মিষ্টি খাও। খাওয়া। আমাকে নতুন বউ কেন বলছেন? আমার তো এখনো বিয়ে হয়নি। উমা, বিয়ে হয়নি? বিয়ে হতে আর কতদিন? জানো তো, আমাদের মধ্যে বিয়ের কথা হয়ে যাওয়া মানেই বিয়ে হয়ে যাওয়া। না, আমার কাছে তা নয়। ঠিক আছে ফুলঝুরি, আপনি আনন্দ করে একটা সহজভাবে কথা বলেছেন, এটা নিয়ে এত এত কথা বলার তো কিছু নেই। হ্যাঁ, একদম ঠিক। মা আমার পার্টিকুলার, কথা নড়চড় হলে হবে না। বিয়ের কথা হয়েছে ঠিকই, কিন্তু বিয়ে তো এখন হয়ে যায়নি, কি তাই না মা? ও তো ঠিকই বলেছে, আরো 13-14 দিন তো বাকি, কিন্তু তারপরে তুমি আমাকে কোনো বাধা দিতে পারবে না। তখন বলতে পারবে না তুমি আমার বাড়ির বউ নও।